ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটা দেখছেন? ভারত সব সময় অভিজ্ঞতার দাম দিছে। আমরা বাংলাদেশ এটা পারি নাই। বাংলাদেশ এখানে পারি নাই। সাকিব, তামিম ছাড়াই আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিয়ে দিছি। দেখেন রোহিত শর্মা দ্যাটস ইট ক্যাপ্টেন ফর ইন্ডিয়ান টিম। কেএল রাহুল কিন্তু আলোচনায় ছিল যে কেএল রাহুলের রাখবে কিনা, সেটা লাস্টে অভিজ্ঞতার বিচারে কেএল রাহুলের রাখছে। তবে সঞ্জু স্যামসন কিন্তু যদিও টি-20তে রানে ছিল, কিন্তু স্যামসামের কিন্তু নেওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার ছিল, কিন্তু নেওয়া হয় না। শুধুমাত্র ঋষভ পান্টের ইন্টারন্যাশনাল কেরিয়ারে অভিজ্ঞতা বেশি ঋষভ পান্টের। তারপর দেখেন কুলদীপ যাদব আইসিসি ইভেন্ট খেলছে 3 থেকে 4টা। হার্দিক পান্ডিয়া বড় মঞ্চের বড় তারকা। তারপর জাস্টিস বুমরা যদিও পিঠের ইনজুরির কারণে এখনও পুরোপুরি শিও না, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখছে। আর বিরাট কোহলি তো আনবিটেন রাখে। রবীন্দ্র জাদেজা রাখছে। তারপর দেখেন মোহাম্মদ সামিরে কিন্তু দীর্ঘ প্রায় 1 বছরের মতো কিন্তু সামি কিন্তু লোকা আনফিট ছিল। 1 বছরের মতো সামি কিন্তু আনফিট ছিল, তার নেওয়া হয় না দলে। ইনজুরির কারণে, বিভিন্ন সমস্যার কারণে তার নেওয়া হয় না, কিন্তু অভিজ্ঞতার বিচারে সামিরে কিন্তু আবার দলে রাখছে। তারপর দেখেন শ্রেয়াস আয়ারও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে একজন অভিজ্ঞ, পুরোপুরিও না কিন্তু অভিজ্ঞ একজন ব্যাটসম্যান বলা যায়। তারপর অক্ষর প্যাটেল স্পিনে দারুণ ভূমিকা রাখে। তারপর আর্শদীপ সিং এই একমাত্র পুরা ভারতের 15 সদস্যের স্কোয়াডে আর্শদীপ সিং এই বলারটা একমাত্র তরুণ। এছাড়া ভারতের যে ফুল একটা ব্যালেন্স, একদম এক্সপিরিয়েন্স জায়গা দেওয়া হয়েছে। অভিজ্ঞতার বিচার চাই কিন্তু ভারতের স্কোয়াডটা এইভাবে হয়েছে। তা নইলে দেখেন ঋষভ পান্ট যদিও রানের ভিতরে ছিল না, অভিজ্ঞতার দিক দিয়ে রাখছে যে বড় মঞ্চে বড় তারকা, যে 20 বলে 40-50 রান করে দিয়েছে। হার্দিক পান্ডিয়া কিন্তু টেস্টে অ্যাভেলেবেল না, টি-20 তো বর্তমানে রান পায় নাই। তারপর আপনার ওয়ানডেও তো বেশি একটা রানে পায় না, কিন্তু বড় মঞ্চের বড় তারকা হিসাবে রাখছে। আর তারপর দেখেন বিরাট কোহলি, শুভমান গিল, তারপর আপনার কেএল রাহুলের কিন্তু নেওয়ার কথা ছিল না।